নমস্কার। আজ আবার চলে এলাম আপনাদের সামনে একটা সুন্দর ভিডিও নিয়ে, সুন্দর টিপস। যে সমস্যাটি আমাদের ছেলে মেয়ে, ইয়ং ছেলে মেয়েদের সকলেই থাকে, সেটা হচ্ছে হস্তমৈথুন বা মাস্টারবেশন। তো মাস্টারবেশন ইয়ং ছেলে মেয়েদের, বিশেষ করে যখন অ্যাডোলেশন এজ গ্রুপ, আমাদের শরীরের মধ্যে বয়ঃসন্ধিকালে অ্যাডোলেশন এজ গ্রুপে কিছু হরমোনাল ফ্যাক্টর কাজ করে। ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন, অ্যান্ড্রোজেন, এই সমস্ত হরমোনের প্রভাবে আমাদের শরীরের মধ্যে কিছু চেঞ্জেস আসে। ছেলেদের মধ্যেও চেঞ্জেস আসে, মেয়েদের মধ্যেও চেঞ্জেস আসে। তখন সবথেকে যে বড় সমস্যাটা হয় সেটা হচ্ছে হস্তমৈথুন। হস্তমৈথুন কেন বেশি সমস্যা? না, বয়সটা অল্প, যার ফলে এটা একটা অ্যাডিক্টেড হয়ে যায়। কিছুতেই সে সেখান থেকে বেরিয়ে আসতে পারে না। সে পড়াশোনা করছে, পড়াশোনা করতে করতে তার মনে হচ্ছে সেই হস্তমৈথুনের সেই ফিলিংসটা। তারপরে সে খেলাধুলা করছে, সেক্ষেত্রেও তার তাই মনে হচ্ছে। এই সমস্ত ছেলেমেয়েরা কি হয় না, হস্তমৈথুন করলে না, সে সোশ্যাল ইভেন্ট, সামাজিক যে ইভেন্ট, সেই ইভেন্টে তার মনোনিবেশ ঘটে না। স্কুলে যেতে ইচ্ছা হয় না, পড়তে ভালো লাগে না, খেতে ভালো লাগে না, শরীর পরপর ক্ষীণ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, মন সবসময়, মনের প্রতি একটা ব্যাপক প্রভাব পড়ে। হস্তমৈথুন করতে থাকলে মনের প্রতি ব্যাপক প্রভাবটা কি না, কিছুতেই সে আর ওই অ্যাডিকশান, তার যে প্রবণতা, সেই প্রবণতা থেকে কিছুতেই বেরিয়ে আসতে চায় না, বেরিয়ে আসতে পারে না। কারণ বয়সটা অল্প, ম্যাচিওর নয়, ইম্যাচিওর। আর যারা ম্যাচিওর ম্যানরাও এর সাথে অনেক সময় ইনভলভ হয়ে পড়ে, ম্যাচিওর হলেও ইনভলভ হয়ে পড়ে। কারণ মনের মধ্যে এমন একটি প্রভাব পড়ে, অ্যাজ লাইক স্মোক, অ্যালকোহল, ড্রিঙ্কসের মতো। এটা হচ্ছে অ্যাডিকশান। তো সমাজের উপর একটা, মনের প্রতি একটা ব্যাপক প্রভাব পড়ে, যার ফলে সামাজিক ইভেন্ট, স্কুল কলেজ, খেলাধুলা, বাড়ির অনুষ্ঠান এবং বাড়ির বিভিন্ন প্রোগ্রামেও সে যেতে চায় না। তো ন্যাচারালি কি না, হস্তমৈথুন এক দুবার এটা তো মেডিকেল অনুযায়ী ঠিক আছে। তো অনেকেরই প্রশ্ন জাগে মনের মধ্যে যে দিনে কতবার পর্যন্ত হস্তমৈথুন করা যেতে পারে, বা করলে কোনো শরীরের মধ্যে কোনো প্রভাব পড়বে না। তো জেনারেলি দিনে একবার কিংবা দুবার সায়েন্টিফিক নিয়ম অনুযায়ী তবু ঠিক রয়েছে। কিন্তু কিছু কিছু ছেলে মেয়ে 7বার 8বার দিনে, তাতে শরীরের উপর, ব্রেনের উপর ব্যাপক প্রভাব পড়ে। যেমন শরীরের মধ্যে উইকনেস ডেভেলপ করে, তার কোনো কিছুতেই তার ভালো লাগে না, কাজকর্ম, খেলাধুলা, খাওয়া দাওয়া, কোনো কিছুতেই তার ভালো লাগে না। ধীরে ধীরে তার ব্রেন পাওয়ারটাও, সেটাও কমতে থাকে। তার মধ্যে ঘুম ঘুম ভাব এসে যায়, সবসময় একটা ঘুমের ঘুম ঘুম ভাব থাকে। তো এখন কোশ্চেন হচ্ছে কীভাবে এই অ্যাডিকশান থেকে আপনি বের হবেন। না, অ্যাডিকশান থেকে বেরোতে গেলে সর্বপ্রথম যেটা করতে হবে, অ্যাডোলেশন এজ গ্রুপে যদি হয়ে থাকে, বয়ঃসন্ধিকালে ছেলেমেয়েরা যদি এটা ব্যাপকভাবে অ্যাডিক্টেড হয়ে পড়ে, তাকে প্রথমে কাউন্সিলিং করতে হবে। তার ব্যাড এফেক্ট সম্বন্ধে তাকে বিষয়টিকে বলতে হবে। নিকটবর্তী কোনো ডক্টরের কাছে নিয়ে যাবেন, তার ব্যাড এফেক্ট সেটাকে তিনি বুঝিয়ে বলবেন। 2 নম্বর কথা, তাকে বন্ধুত্বপূর্ণভাবে মিশতে হবে। বাড়ির বাবা মা তাকে বন্ধুত্বপূর্ণভাবে মিশে বিষয়টিকে ওখানেই সমাধান করতে হবে। 3 নম্বর কথা, বিষয়টিকে নিয়ে চারিদিকে বা তার বন্ধুবান্ধবদের কাছে বা নিজেরা ফ্যামিলির মধ্যে তাকে হীনমন্যতায় বা তাকে কোনো কুকথা বলে তার মেন্টালিটিকে খারাপ করা যাবে না। তাকে একদম সম্পূর্ণ বন্ধুত্বপূর্ণভাবে মিশে তার সমস্যাটাকে বুঝে তাকে ধীরে 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 এই অ্যাডিকশানটাকে কমাতে হবে। 4th, না, ভালো করে তাকে গল্পের বই কিছু পড়াতে পারেন। 5th, মেডিটেশান করাতে পারেন। সবথেকে বেশি উপকার হবে যদি মেডিটেশান, একটু যদি ধ্যান যোগ করাতে পারেন, প্রাণায়াম করাতে পারেন, তাহলে তার এই অ্যাডিকশানটা ধীরে 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 চলে যাবে। আর দীর্ঘদিন ধরে যারা একদম ফ্রম ইয়ং এজ থেকে, মানে অ্যাডোলেশন এজ গ্রুপ থেকে স্টিল নাও, মানে 35-40 বছর বয়স, তবুও পর্যন্ত তার হস্তমৈথুন করে যাচ্ছে, তাদের সবথেকে বড় সমস্যা হচ্ছে কি হবে না, পোস্টেড গ্ল্যান্ড রয়েছে পুরুষদের ক্ষেত্রে, সেই পোস্টেড গ্ল্যান্ডের ইনলার্জমেন্ট হয়ে যেতে পারে। পোস্টেড গ্ল্যান্ড থেকে পোস্টেড ক্যান্সার হতে পারে। আরেকটি বড় বিষয় যেটা হবে ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে, না, ইউরিন হোল্ডিং করতে পারবো না, পেচ্ছাপ ধরে রাখতে পারবো না। পেচ্ছাপ পেলেই সঙ্গে সঙ্গে পেচ্ছাপে চলে যাবে, আর পেচ্ছাপ ধরে রাখতে পারবো না। এটা একটা বড় সমস্যা হয়ে যায়। বা একটু জলে নেমে স্নান করছেন, মনে হচ্ছে আপনার পেচ্ছাপ পেচ্ছাপ ভাব আসছে। তো দীর্ঘ সময় ধরে যদি আপনি এই হস্তমৈথুনটা করতে থাকেন বা মাস্টারবেশনটা করতে থাকেন, তাহলে আপনার ইউরিনের উপর যে কন্ট্রোলিং পাওয়ারটা কমে যাবে। ভবিষ্যতে যখন আপনি বিবাহ করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ইম্পোটেন্সিতে ভুগতে পারেন। সেক্ষেত্রে আপনি আপনার স্ত্রীকে স্যাটিসফাই নাও করতে পারেন।
সেক্ষেত্রে আপনার যে পেন হিস্ট্রি রয়েছে সেক্ষেত্রে এক ব্যাপক উইকনেস এসে যেতে পারে। তো সেই জন্য এখন থেকেই সাবধান হন। যারা হস্তমৈথুন করছেন হস্তমৈথুন থেকে বিরত থাকুন। যদি অ্যাডিক্টেড খুব হয়ে যান, যদি আপনি বেরোতে না পারেন, তাহলে অবশ্যই কাউন্সিলিং করান, কোনো না কোনো ডক্টরের পরামর্শ নিন, ভালো ভালো মুভি দেখুন, বিবেকানন্দের ভালো বই পড়তে পারেন, রামকৃষ্ণদেবের ভালো বই পড়তে পারেন। তাহলে কী হবে, আপনার মনের মধ্যে এই যে নেগেটিভ এনার্জিটা সরে গিয়ে আপনার মধ্যে পজিটিভ এনার্জিটা আসবে। ভালো বই পড়তে হবে আপনাকে। আমি ডক্টর উত্তম প্রামাণিক, কনসালটেন্ট হোমিওপ্যাথ। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।